বাচ্চারা শোনো, আজকে গ্রাম থেকে তোমাদের চাচাতো বোন আসবে। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমরা ওকে একটু রিসিভ করে নিয়ে এসো। ওকে মম। জরিনার কথা বলার স্টাইলটা আমার একটু পছন্দ হয় না। ও তো গ্রামে থাকে, সেই জন্য এইভাবে কথা বলে। ভালোই তো, তাহলে তুই ওকে ম্যানেজ করিস। আমি একা কিভাবে ম্যানেজ করবো? এই কখন থেকে এসে বসে রয়েছি, এখনো কেউ আমার নিতে আইতাছে না। ওই তো দেখ জরিনা বসে আছে। হ্যাঁ ওটাই, চল যাই। ওই তো রাইসা গেছে। এতক্ষণ যা টেনশন হইতাছিল বাঁচলাম। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? তোমাকে দেরি হইতাছিল দেখে ভাবছিলাম ভুল জায়গায় গেছি গা। তোমাকে দেখার পরে এসে আমার টেনশন সারছে। তোমার ব্যাগ কোথায়? তুমি কি জামা কাপড় নিয়ে আসো নাই? আমি আনতেই চেয়েছিলাম, কিন্তু মা কইলো যে তোমাকে মেলা টাকা, নতুন জামা কিনা দেবানি, তাই আর আনিয়ে নেই। হ্যাঁ টাকা তো আছে। আচ্ছা ঠিক আছে, যাও তোমাকে কিনেই দেব। তোমাদের বাসাটা তো অনেক বড়। হ্যাঁ কিন্তু তোমাদের বাড়িটাও তো অনেক বড়। আমাদের বাসাটা তো অত বড় না। আমার বান্ধবী টিনা এসে বলে আমাদের বাসার থেকে ওদের বাসা অনেক বড়। সুন্দরই আছে তোমাদের বাসাটা। কি যে বলো না, আমার বান্ধবীদের তো আমি আমার বাসায় আনতেই পারি না লজ্জায়। আচ্ছা সাসি আম্মারে আসার পরে একবারও দেখলাম না। আরে মম তো একটা ইম্পর্টেন্ট মিটিং এ গিয়েছে, তাই তো আমরা গিয়ে তোমাকে নিয়ে আসলাম। ও আচ্ছা, এর লেগে চাচি আমারে দেখতাছি না। হ্যাঁ মমের অনেক কাজ থাকে তো। আচ্ছা তুমি তো অনেক টায়ার্ড, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। মিনি ওর একটু ওয়াশরুমে নিয়ে যেত, আমি ওর খাবারের ব্যবস্থা করছি। ও বাবা গো, এটা আবার কেমন ল্যাট্রিন? এনে বদনা কই? আমি কেমনে আমার কাম সারমু? মনে হইতাছে অগরে কাউরে ডাকা লাগবো। কি হইছে তোমার? তোমার গো ল্যাট্রিনে বদনা কোন জায়গায়? আমি তো খুঁজেই পাইতাছি না। ল্যাট্রিন আবার কি? এটা কি কও তুমি? ল্যাট্রিন বোঝো না? ল্যাট্রিন মানে তো টয়লেট। এটাকে টয়লেট বলে না, এটাকে ওয়াশরুম বলে। হ্যাঁ যাই হোক, আমারে বদনা দাও। দাঁড়াও আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখে বোঝো কি করতে হবে। আচ্ছা দাও। সিনিয়া পায়রা কেডা? এটা আমার চাচাতো বোন জরিনা। উনি কি কিছুদিন থাকবো নাকি? উনি থাকলেই তো আবার আমার এক্সট্রা রান্ধন লাগবো। এটা কি তোমার বাড়ির কাজের বুয়া নাকি চিনি? হ্যাঁ ও আমাদের রান্না করে দেয়। আমি কিন্তু কামের বেটির রান্না খাওয়া পারবো না, আমি নিজে রান্না করে খাবো। আমাগো এলাকার মেলা মানুষ ঢাকায় এসে রান্না করে খায়, আমি জানি এরা কোনো কিছু ভালো করে না ধুয়ে রান্না করে। আমি কিন্তু কাম লওয়ার আগে কইয়া দিচ্ছি, আমারে কেউ কামের বেটি কইবেন না। কামের বেটি রে কামের বেটি কইবো না তো কি কইবো? সিনিয়া পাউনারে কয়া দেন, কিন্তু হয় আমারে হোম মেকার কইবো আর নয় আমার নাম ধরে ডাকবো। আমারে কিন্তু কামের বেটি কইলে আমি কাম ছাইরা চলে যামগা। বাবা কোন শহরে আইলাম, কাজের বেটি রে কাজের বেটি কইলে আবার খেপে। আচ্ছা লতা তোমরা একটু থামো তো, যাও ওর জন্য খাবার গরম করে নিয়ে আসো। আচ্ছা যাইতাছি। বাসাটা তো মেলাই বড়, বাড়িওয়ালা মনে হয় ভাড়া দিয়ে মেলা টাকা পায়। বাড়িওয়ালা তো আমরাই, এই 10 তলা বিল্ডিং পুরোটাই আমাদের। কি কও কি? আমার চাচার ঢাকা শহরে এত বড় একখান বাড়ি আছে আর আমরা জানি না। তোমরা টাকা চাও তো, সেই জন্য মম আসলে কাউকে বলতে মানা করেছে। তুমি আমার বাড়িতে গিয়ে বলে দিও না। আরে কি কও, আমার চাচাটা তোমার একটা বাড়ি আছে, আমার তো খুশি হওয়ার কথা। তুমি আবার বাসায় গিয়ে কাউকে বলে দিও না, মম তাহলে আমাকে অনেক বকবে। হ্যালো মিনি। ও হাই আন্টি। ওটা কি তোমার চাচাতো বোন? হ্যাঁ ও আমার চাচাতো বোন, গ্রাম থেকে এসেছে। তোমার মম যে বলে ঠিকই বলে, একদম গ্রামের খ্যাত। আপনি কি মনে অপমান করতে আইছেন? আইছেন তো এক বস্তা আটা ময়দা মাইখা, আবার আমারে কই খ্যাত। শোনো, একটু আগে আমি পার্লার থেকে এসেছি, বুঝেছো? পার্লারে যাওয়ার ক্ষমতা আছে তোমার? ভাতই হয়তো পাও না। কেডাই কইছে আমরা ভাত পাই না? আমরা 3 বেলা ভাত খাই, সঙ্গে হাঁস মুরগি গরু ছাগল সবগুলারই ভাত খাওয়াই। আপনার এই তো দেখে মনে হয় না যে আপনি ভাত খান। আমরা সব ভাত টাত খাই না, আমরা সবসময় চাইনিজ খাবার খাই। মিনি হেতে আয় আমারে এমনি অপমান করতেছো, তুমি কিছু কইবা না? ঠিকই তো আন্টি, আপনি আমার চাচাতো বোনকে এভাবে অপমান করছেন কেন? কি বললে তুমি? দাঁড়াও তোমার মম আসুক, আজকে আমি তোমার মমকে তোমার নামে বলবো। জান জান বলেন গা, আপনাকে বিল্ডিং এর সবাই পাগলই বলে, আর আমার মম আপনাকে একদমই পছন্দ করে না। আর আমি বাসায় থাকতে অরে চাচি কি কয় সেটা আমি দেখমুনি, আপনি এই বাসা থেকে এক্ষুনি বাইর হয়ে যান। তুমি তো ভালোই ঝগড়া করতে পারো। আরে এইটা কোনো ঝগড়া হইলো? তুমি আমাদের বাড়িতে গেলে তখন আমি একবার ঝগড়া বাঁধায় দেখামুনি ঝগড়া কারে কয়। তোমরা এখানে শুইবা না? আমরা তো আমাদের রুমে শুবো, এটা তো গেস্ট রুম। এখানে ভূত নাই তো, আমার আবার ভূতের খুব ভয় করে, আমি রাইতে একলা একলা এই জন্য থাকতে পারি না। আরে ভূত কই বাবা, ভূত টুত কিছু হয় না, ঘুমিয়ে যাও।